এই কিয়ামতের ময়দানে সমস্ত বিচারক দেখে, সমস্ত আপনার কিনা যারা পৃথিবীতে বিচার করেছে, পার্টির বিচার করেছে, গ্রাম্য বিচার করেছে, আবার আপনার কিনা যারা সর্দারকে নিয়ে বিচার করেছে, হক বিচার পায়নি, ওই লোকগুলো কিয়ামতের দিনে বিচার নেবে। ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন। এবার সমস্ত বিচার যখন হয়ে গেল, জান্নাতীরা জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে চলে গেল। মধ্যখানে একটা তাফসীর এইরকম আছে, এটাকে কেউ জাল জয়ীফ মৌজু বলছে। কিয়ামতের ময়দানে একটা সহিহ হাদিস আগে বলে নি, সমস্ত হাসর বেটে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলবে, আমার দ্বারা এই কাজ হবে না, আজকের দিনে আমি আল্লাহর কাছে কি করে দাঁড়াবো আমি নিজেই ভাবতে পারছি না। আমাকে বলা হয়েছিল ফালা তাকরাবা হাযিহিস সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, খবরদার ওই গাছের কাছে যাবি না। আমি চলে গেছিলাম, আমি নিজের ব্যাপারে ভুগছি, তোমরা চলে যাও। হযরতে নূহ আলাইহিস সালামের কাজ, সমস্ত হাজরবাসী নূহ আলাইহিস সালামের কাজ যাবে। হযরতে নূহ আলাইহিস সালাম জবাব দেবেন হাসরবাসীদের, আরে কত মহব্বতের মানুষ আড্ডা তো ডাকছে, আমাদের কেউ নেই গো, কেউ ডাকছে না। আমাদের বউরা জেনে নিয়েছে যে পাঁয়তারা করে বেড়াচ্ছে। ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন। হাসরবাসীরা চলে যাবে নূহ আলাইহিস সালামকে ছেড়ে দে হযরতে মূসা আলাইহিস সালামের কাছে। হে নবী মূসা, চলো আজকের দিনে আল্লাহর কাছে আমার একটু বিচার, মানে একটু আল্লাহর কাছে গিয়ে আমাদের বিচার করে দাও। মূসা আলাইহিস সালাম পারবে না। হযরতে মূসা বলবে তোমরা চলে যাও হযরতে ঈসার কাছে। হযরতে ঈসার কাছে যখন হাসরবাসী পৌঁছাবি, তখন হযরত ঈসা বলবে, ওরে ভাইরে, কোনো নবীর কাছে গিয়ে লাভ নাই। আজকের দিনে যদি কেউ কিছু আল্লাহর কাছে করতে পারে, একটা যুক্তি দিছি, তোরা চলে যা। আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ, বিশ্ব নবী আল্লাহর আরশে সাজদায় পড়ে থাকবেন, সাজদায় পড়ে ডুকরে ডুকরে কাঁদবেন। আমার রব তার পবিত্র হাতটা বিশ্বনবীর মাথার চুলের ভিতরে এমনি করে ভরে তুলে বলবে, ইয়া মুহাম্মদ হাবিবি, হে আমার বন্ধু মুহাম্মদ, কেন তুমি কাঁদছো, কেন তুমি কাঁদছো? আল্লাহর নবী জোরে কেঁদে উঠে বলবেন, ইয়া রব্বি উম্মতি উম্মতি। আল্লাহ বলবেন, হে নবী, আজকের দিনে তোমার উম্মতের শাফাত গ্রহণ করা হবে, এসো। আমি আল্লাহ তোমাকে পাওয়ার দিলাম। আম্মা জান সাহেব প্রশ্ন করলেন, বিশ্ব নবী গো, কঠিন কিয়ামতের দিনে নিজের উম্মতকে কি করে চিনবেন? আল্লাহ নবী বলেন, রে আয়েশা, একদল ঘোড়ার ভিতরে যদি কোনো ঘোড়ার চেহারাটা জলজল করে নূরের আলোতে জ্বলে, ওকে চেনা যাবে কি যাবে না? আয়েশা বললেন, নিঃসন্দেহে চেনা যাবে। বিশ্বনবী বললেন, আমার উম্মতকে চেনা বড় সহজ, তাদের উজুর অংশগুলো নূরে ঝকমক করবে। আমি সেই দেখে দেখে জান্নাতে নিয়ে যাব। বন্ধুরা আমার, বাকি থাকলো বেঈমান, মুশরিক, কাফের, ফাসিক, সব হাসরের মাঠে ত্রাহি ত্রাহি করবে। ওরা রবকে প্রশ্ন করবে, হে রব, আজকের দিনে রব আকে ছিলেন, রব আমরা চিনি নাই বুঝি নাই, তাই এরকম আমরা কেন হয়ে গেলাম? বলবে, তোমরা শয়তানের জন্যে। আগে যেটা বললাম ওটা সহিয়া দিয়েছে, এইটা কিন্তু কিছু আপনার কিনা অনেকে সন্দেহ করছে। বলবে, তাহলে শয়তান কে একবার দেখিয়ে দেন। সেদিন আজাজিলকে দেখিয়ে দেওয়া হবে। ওই যে মালটা দাঁড়িয়ে আছে, সবাই যাবে আজাজিলের কাছে। বলো, আজকের দিনে তুমি চলো, তুমি হুকুম করেছো, আমরা মেনে নিয়েছি, অমুকে করে বোম ফাটাও। এই মালগুলোও থাকবে সেই দিনে, যারা নেতৃত্ব দিয়েছে দুনিয়াতে, অমুককে মারো, অমুককে মার্ডার করো। তুমি তো কত কুবুদ্ধি দিয়েছো, এ পূজা করো, পূজা করো, দেবদেবী পূজা করো, পাথর পূজা করো, মূর্তি পূজা করো। তুমি দিয়েছো মাজারের কাছে চলে যাও, মাল পেয়ে যাবে। এগুলো সব যখন তুমি করিয়েছো, আজকের দিনে তোমাকে সুপারিশ করতে যেতে হবে। শয়তানকে যখন এই চাপটা দেওয়া হবে, শয়তান তখন কি বলবে?
শয়তান কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকতে থাকতে যখন এই চাপটা ওকে সৃষ্টি করা হবে, তখন শয়তান হাসরবাসীকে ডেকে বলবে, হাসরবাসী, আমি কষ্টে আছি, তোমরা কষ্টে নাই, আর তোমরা কষ্টে আছো, আমি নাই, এটা তো নয়। এখানে সবাই আমরা কষ্টের মধ্যে রয়েছি, তাইলে আজকের দিনে কষ্ট সবারই সমান। আমার উপরে মালামাত করে লাভ নাই, আমার উপরে চাপ দিয়ে কোনো লাভ নাই, আমাকে বেশি করে তোমরা চাপ দিয়ে কোনো লাভ করতে পারবে না। একটা কাজ করো, তোমরা পাথর লাও আর নিজের বুকে মারো। দাঁড়ান ভাই, যা একটা খুঁজি এখনই আবার পেছি না। পেয়েছি। শয়তান কি বলবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত হাসরবাসীকে বলবে, অকাল শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। আমি একটা কথা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, একটু ধ্যান দেন। আমি নিজেকে বলছি, আপনাদেরকে নামাজ রোজা করতে হবে না, আমি দেখে নিব। আপনাদেরকে কাউকে নামাজ রোজা করতে হবে না, যত পারবেন গুনাহ করেন, কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে আমি দেখে নিব। আপনার নামাজ রোজা ছেড়ে দিলেন, কিয়ামত শুরু হয়ে গেল, আমার কাছে এলেন, এই যে বলেছিলেন যে সেই দিন দেখে নেবো, এখন আমাদের জাহান্নামে যে পিঠে ঢুকাচ্ছে, দেখো চলো আল্লাহর কাছে। তা আমি যদি বলি আমি ওয়াদা খিলাফ করলাম, যা পারবি করে নেবেন, কি করবো? আমি ওয়াদা খিলাফ করলাম, যা পারবি করে নেবেন, আল্লাহর সঙ্গে দেখে নেবো বলেছিলাম, দেখবো না, ওয়াদা খিলাফ করলাম, কি করবেন তখন? হ্যাঁ, ওইটাই বলবে শয়তান। অকাল শাইতান, সেই দিন শয়তান বলে, লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি, আমার উপরে তোদের মালামাত করে কোনো লাভ নাই, তোরা নিজের বুকে নিজে পাথর মারগা, মাথায় পাথর মারগা, মাথা ঠুকগা, কাজে লাগবে। তোরা যেখানে যাবি আমিও সেখানে যাব, আমি তো আপার লেভেলের এসিতে থাকবো না। তোর আর আমার, মূর্তি পূজক আমার, কবর পূজক আমার, আমার হুকুম যারা শুনেছিস তোদের সঙ্গেই তো আমি রয়েছি। ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি, নিশ্চয় আল্লাহ যা ওয়াদা করে ওই ওয়াদা সত্য। কত সুন্দর কথা বলছে শয়তান, আল্লাহর ওয়াদা সত্য। ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, তোদের সঙ্গে আমি যা ওয়াদা করেছিলাম সেটা খিলাফ করে দিলাম, যা পারবি করগা, মাথায় পাথর মার আর চল একসঙ্গে জাহান্নামে ঢুকি। এদিকে যখন চলবে নাটক চলছে, মানে অনুসারীদের সঙ্গে শয়তানের, বেঈমানদের সঙ্গে শয়তানের, আল্লাহ এইদিকে তখন সুইচ দিবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা দাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম। কি বলে? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতিহি ওয়া ইনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আল্লাহ বলবে, ফেরেশতার দল, ওদের নাটক দেখার জন্য আমি কিয়ামত করিনি, চাবুক মারো। এরা চাবুক মারো, চল আগেবার, চল জাহান্নামের দিকে আগেবার। পিটাতে পিটাতে মাস্তান, অনুসারী, নেতা, শ্রোতা যত আছে সবকে পিটিয়ে জাহান্নামে ভরে দেবে। আর যখন জাহান্নামে দারোয়ান বলবে, তোদের কাছে কি 19 অক্টোবর উঠে 20 অক্টোবর পর্যন্ত 2 দিন জলসা করেনি? নূর মোহাম্মদ কি বলেনি রে জাহান্নামের আজকের দিনের কথা? বলেছিল, ভালো ছিল, বলেছিল, এগুলা নাটক মনে করেছিলাম। ভাইয়া, আমি অনেক অসুস্থ। প্রথম যদি বলি তাহলে আপনারা ভাবুন, কে রে, কে এটা? ওকে ধরলে ট্যাঙ্ক সোজা করে দিয়ে মেরে হাজামো করছি, এইখানে চলে এসছে। বুদ্ধি দিয়েছি, চলে যাও শিলিগুড়ি স্টেশনে চলে যাও, এখানে জালসা চলছে, ওবার আরেকটা জালসা লাগিয়েছে।
সে শুধু কিয়ামতের কথা বলছি তখন থেকে আমি